মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। নীলের সঙ্গে মেঘের বিয়ে হয়েছিল, সেটা টেকেনি, ওদের ডিভোর্স হয়ে গিয়েছিল। আমাদের সম্পর্ক ওইটুকুই। আর যে মধুর সম্পর্কের কথা আপনি বলছেন সেটা বোধহয় তার আগেই নষ্ট হয়ে গিয়েছিল। সেইটাই আমি আবার জোড়া লাগাতে চাই। ওইদিকে তো ওইদিকে আমি দিচ্ছি। কই দাঁড়া। হ্যাঁ এই নাও ঠাম্মি। সুশীলা একেবারে ঠিক সময় এসছে। ঠাম্মি সব রেডি তো? এবার কিন্তু বলতেই হবে। এবার হয়ে যাবে। মা আমি বাইরে আছি, তোমরা কথা বলো। ও কি কথা বলবো মা? হ্যাঁ, আজকের দিনে আমার পরিবারের সব থেকে গুরুত্বপূর্ণ কথা, আর সেখানে তুমি থাকবে না, তা কি করে হয়? মাসিমা, মানে আপনাদের পরিবারের কথার মধ্যে আমরা। হ্যাঁ, তোমাদেরও তো থাকা দরকার। তোমাদের পরিবারের সঙ্গে আমাদের পরিবারের যোগ তো ওই নীল দাদু ভাইয়ের জন্য। বলছি যে ওই নীল দাদু ভাইকে নিয়েই, মানে ওর ব্যাপারেই কথা আছে। নীলের ব্যাপারে কোনো কথায় তো আমাদের প্রয়োজন নেই। দেখো অনিন্দ, আমার একটা অনুরোধ আছে। আমার কথাটা একবার শেষ করতে দাও। মাঝের থেকে প্রশ্ন করলে আমি বাবা বড্ড ঘাবড়ে যাই। না না, ঠিক আছে, আপনি বলুন। দেখো, নীল দাদু ভাই হচ্ছে আমার বড় নাতি। সে আমার খুব আদরের, খুব কাছের। আর সেই নাতি যখন মেঘ দিদি ভাইকে বিয়ে করে এনেছিল, আমার তখন মনে হয়েছিল আমার জীবনটা কানায় কানায় ভরে গেছে। ভগবান আমাকে এমনি এমনি লম্বায়ু দেননি, তিনি আমার সুখের ঘরে কানায় কানায় ভরে দিয়েছে। তোমাদের ছোট মেয়ে মেঘ, সে আমার চোখের মণি, বড় আদরের। সে যে বড্ড ভালো মেয়ে। আমার মনে হয়েছিল ওরা দুটিতে মিলে আমার শেষের কটা দিন একেবারে ভরিয়ে তুলবে। কিন্তু মানুষ ভাবে এক, হয় আর এক। তাদের ছাড়াছাড়ি হয়ে গেল। আমি জানি, আমার পরিবারের সবাই জানে, মানেও। এই ছাড়াছাড়িতে মেঘ দিদি ভাইয়ের কোনো হাত ছিল না, ছিল আমার নীল দাদু ভাইয়ের। সে মেঘ দিদিকে কদর করেনি, তাকে ভালোবাসা দিয়ে আটকে রাখতে পারেনি। জীবন তো থেমে থাকতে পারে না, সে তার মতো এগিয়ে চলে। আমার নীল দাদু ভাই কোথায় সেই গিয়ে দিন কাটাচ্ছে, আর মেঘ দিদি সে এখানে পড়ে রয়েছে। তাই এইবারই সকলে মিলে ঠিক করেছে যে নীল দাদু ভাইয়ের বিয়ে দেওয়া দরকার। তো আমিও বলেছি, ঠিকই তো, দাদু ভাইয়ের বিয়ে দেওয়া তো দরকারই। না হলে সে যেভাবে ছন্ন ছাড়া জীবন কাটাচ্ছে সেটা ঠিক না। জীবনে তো ভালোবাসার দরকার, তার জীবনেও। আপনি কি নীলের বিয়েতে আমাদের মানে নিমন্ত্রণ জানাতে দেখেছেন? তাহলে কিন্তু অনিন্দ, আমার কথাটা শেষ করতে দাও। আমাদের এইভাবে ডেকে আনার আগে আপনাদের তো ওকে বোঝানো উচিত ছিল যে মানে এইরকম ভাবে আমাদের ডাকা মানে তো আমাদের বিব্রত করা। এটা কেন করতে দিলেন ওকে? দেখো, আমাকে কেউ কিছু করতে দেবে তারপর আমি করব, না না, তেমন দশা আমার হয়নি। আমি নিজে যা স্থির করি
সেটাই করি। হ্যাঁ, ওরা অবশ্য সাহায্য করে, এখানেও তাই হয়েছে। এটা অবশ্য তোমার জানার কথা যে মেঘ দিদির গান শুনতে আমি গিয়েছিলাম নিজের সিদ্ধান্তে। যাই হোক, আমি কথাটা শেষ করি। নীল দাদু ভাইয়ের জন্য পাত্রী ঠিক করেছি, আর সেই জন্যই তোমাদের ডাকা। মাসিমা, নীলের পাত্রীর ব্যাপারে আমি মেঘ দিদির সঙ্গে আমার নীল দাদু ভাইয়ের বিয়ে দিতে চাই আবার। কার সঙ্গে? কেন, তোমাদের ছোট মেয়ে মেঘের সাথে। শুনেছি তোমরাও তো তার জন্য পাত্র খুঁজছো। তবে তোমরা যাই বলো, এরকম রাজ্যটক কিন্তু তোমরা পাবে না। বুঝতে পারছি না, আপনি মানে সিরিয়াসলি এইটা বলার জন্য আমাদের? অনিতবাবু, কথাটা কিন্তু মায়ের একার নয়, মানে হ্যাঁ হ্যাঁ, কথাটা না আমাদের সকলেরই কথা। মানে মধুমিতা, তুমি বুঝতে পারছো তো যে আচ্ছা, আমি না একটা জিনিস কিছু বুঝতে পারছি না। আপনাদের কি সকলের একসাথে মাথাটা খারাপ হয়ে গেল? মানে গোটা পরিবার মিলে আপনারা? না না, আমাকে একটু গুছিয়ে বলতে দাও। কি গুছিয়ে বলবেন আপনি? গুছিয়ে বলার তো কিছু নেই। দুজন প্রাপ্তবয়স্ক মানুষ, দুটি ছেলে মেয়ে, তারা আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছে। আপনারা তাদের আবার জোড়া দেবার, আবার বিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এর মানেটা কি? দাদা, মাথা গরম না করে একটু যদি ঠান্ডাভাবে আমরা ভাবি। মানে না 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 না, ভাবার মতো কোনো কথা আপনারা তো বলছেন না। প্র্যাকটিক্যাল কথা হলে ভাবা যেত, ডেফিনেটলি। বৌদি, আপনি এই গোটা বিষয়টা হয়তো একটু ভালো বুঝবেন। আপনি একবার ভেবে দেখুন বৌদি, যে সময়টায় মেঘ হাসপাতালে ভর্তি ছিল, সেই সময়টায় নীল কিন্তু একেবারে পাগলের মতন হয়ে গিয়েছিল, পাগলের মতন করেছে। আপনারা তো সবকিছু নোটিস করেছেন নিশ্চয়ই। না না, কেউ পাগলের মতো কিছু করেছে বলে, কোনো কাণ্ড ঘটিয়েছে বলে, কিংবা হাসপাতালের নিয়ম ভেঙে আমার মেয়েকে দেখতে গেছে বলে সেটা তো কোনো প্লাস পয়েন্ট হতে পারে না। আর তাছাড়া সব থেকে বড় কথা হলো, আমার মেয়েকে হাসপাতালে যেতে হলো কেন, তার জন্য দায়ী কে? দাদা, আপনাদের সামনে আমি হাত জোড় করে ক্ষমা চাইছি দাদা। দয়া করে আপনারা আমাদের সেই অন্ধকার অতীতের দিনগুলোতে আর ফিরিয়ে নিয়ে যাবেন না বারবার, প্লিজ। আমি মানছি আমরা অন্যায় করেছি, আমরা খুব বড় ভুল করেছি, নীল ভুল করেছি, আমরা প্রত্যেকে খুব অন্যায় করেছি। একটা অসম্ভব বড় ভুল বোঝাবুঝির কুয়াশায় আমরা ঢেকে গিয়েছিলাম, আমি মানছি। শুধু ভুল বোঝাবুঝি কিন্তু ছিল না, এই বাড়িতে আমার মেয়ের যথেষ্ট অসম্মান হয়েছে, অপমানিত হয়েছে সে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।